অন্য জেলায় কেমন আমি জানি না, তবে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য শ্বশুরবাড়ির একটাই কথা, মেয়েরা কেন টাকা আয় করবে, সেটা ঘরে বসে হোক বা বাইরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত নিয়ে ভালোই আছি। একরকম ঠান্ডা জ্বর, তারপরও চলে আসলাম একটা ভিডিও নিয়ে, কারণ আপুদের সাথে কথা না বললে আমার তো এখন আর ভালোই লাগে না। আর এই তো এই জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও ওয়াশ করা বাকি, আয়রন করা বাকি। আমার আর তর সইল না, ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আপুদের মিষ্টি মিষ্টি প্রশংসা নিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। কাস্টমারের পছন্দ অনুযায়ী এটা কিন্তু আমি বেক্সি বয়েল কাপড়ের উপরে করে নিয়েছি। আর আমি কিন্তু একজন কর্মীকে দিয়ে সেলাইটা করিয়েছি। সে সব সেলাই জানে না, যে আমার অর্ধেকটা সেলাই কিন্তু আমারই করতে হয়েছে। ফুলের মাঝে যে স্ট্রংগুলো মানে পাতি যেটাকে বলে, এটা আমি বসিয়েছি, এবং গলায় আর প্যানেলে যে ক্রস স্টিচটা এটা কিন্তু আমিই দিয়েছি। কারণ সে দিলে মানে তাকে আমি দেখিয়েছিলাম সে ভালোভাবে পারে না, তখন আমি বললাম স্ট্রংগুলো আমি বসাবো, আর যে প্যানেলে ক্রস স্টিচটা আছে বা গলায়, এটা আমি দিয়ে নেব। আমার প্রিয় সব আপুরা, আপনারা যদি কেউ এই জামার আর্ট বা সেলাই ভিডিও দেখতে চান, ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম আমার ভাইয়ের অনুপ্রেরণায় 3 বছর আগে আমি এই কাজটা শুরু করেছিলাম। ঘরে বসেই কিন্তু এই কাজটা আমি করতাম। 3 মাসে আমি 58,000 টাকার কাজ করেছি আলহামদুলিল্লাহ। ঘরে বসে করেছি, তাও আমার ফ্যামিলির লোকের কাছে মানে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে এই কাজটি ভালো লাগেনি। তাদের কাছে এতটাই ভালো লাগেনি, কাজটা ছেড়ে দিতে আমি বাধ্য হয়েছিলাম। নারীর অধিকার নিয়ে কত সভা সম্মেলন, আসলেই কি নারী তার অধিকার পেয়েছে? আমি কিন্তু অধিকার বলতে পথে ঘাটে মাঠে নারী ছুটে চলবে তা বলছি না। একজন নারী তো তার সংসারের অধিকারটাই ভালোভাবে পায় না। তারপর যেই বলা সেই কাজ, কাজটা আমি ছেড়ে দিলাম। আবারও 3 বছর পর শুরু করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের সবার অনুপ্রেরণায় এখন আমি এগিয়ে যেতে চাই। এবার বলেন তো যে আমার কাজটা কেমন হয়েছে? ভালো হোক বা খারাপ হোক, আপনার মতামত ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো জামা কমপ্লিট হয়েছে ডেলিভারি দেওয়ার জন্য। আমার শরীরটা বেশি ভালো না, তাই ওয়াশ করিনি, আয়রন করিনি। এগুলো কমপ্লিট করে তারপর ডেলিভারি দেওয়ার পর আমার এই মাসে কত টাকা আয় হলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। খুব বেশি না, তবুও ভাই নিজের টাকা। আর এই যে দেখেন, সেম ডিজাইনের 3টা জামা অর্ডার পেয়েছিলাম, 2টা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর একটা বাকি আছে। তবে এই যে ফুলগুলো সেলাই করতে তেমন একটা বেশি সময় লাগে না, তবে এই যে গিট্টু ভরাট আছে, এটাকে অনেকে অনেক নামে বলে থাকেন, এটা দিতে এত বেশি সময় লাগে কি বলবো। তো এই সেলাইটা দেওয়ার কারণে কিন্তু ফুটছে। আর অন্য সাইডে আমি পাইপিং করব, তারপর ধোয়ার পর এটাকে আমি হালকা মার দিব, তারপরে এই যে সুতা কাটবো, আয়রন করব, তারপর কমপ্লিট হবে। আপনাদের সাথে কথা বলতে গেলে আমি এত কথা বলি যেন আমার কথাই শেষ হয় না। কি করব বলেন? আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে। আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছি, তাই আমাকে বিদায় নিতে হবে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।